ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব। প্রতি বছরই শামশেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে। প্রতি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি। এবার এই ভাঙন ও আতঙ্ক শামশেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে। লালগোলা বিধানসভার বিলবোরাকোপড়া অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে। পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র 10 মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিলবোরাকোপড়া অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন। খবর পেয়ে পরিদর্শনে ছুটে এলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বললেন ও তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ। এছাড়া উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি সহ সুভাষ লালা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। সুরাহা যা দেখতে পাচ্ছেন আর কি, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবোরাকোপড়া অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা বিপর্যয়ের মধ্যে রয়েছে, পাশে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে। প্রথমত আমি যেটা আজকে যা দেখছেন, যা তার কাজ আর কি, তার সবটাই কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে, যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজে এই বিপর্যয়কে তার পার্মানেন্ট একটা প্রতিকার করা হোক, ভাঙনকে প্রতিরোধ করা হোক পার্মানেন্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছে না। আমি এবারও 22শে জুলাই যে 18th লোকসভার যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে প্রথমেই আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি। এই ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে, সেই ভাঙনে প্রতিরোধ করা। আমরা এতে একটু আগের দিকে দেখতে পাই যে 2005 সালে যে চুক্তি হয়েছিল আর কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেই চুক্তি কিন্তু রাতারাতি এই বিজেপি সরকার 2017-তে তা উদ্ধার করে দিচ্ছে, অর্থাৎ এটাকে বাতিল করে দিচ্ছে। আজকে যা দেখছেন, এত বড় এই যে ভাঙনকে আটকানোর জন্য যা যা হচ্ছে তা আমাদের রাজ্য সরকারই করছে। এবং আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এই যে 2024-এর যে জেনারেল বাজেট, তাতে বিহার সরকারকে এই ভাঙন প্রতিরোধের জন্য, এই বন্যার কবলিত এলাকার জন্য কয়েক হাজার কোটি টাকা দিলেন। অথচ বাংলার প্রতি আমরা শূন্য বা বঞ্চনার শিকার হয়ে থাকলাম। এখানে আমাদের কয়েকজন বিজেপির সাংসদ রয়েছেন, আমাদের বাংলায় বিধায়ক রয়েছেন, কেউ কিন্তু কিছু বলছেন না। যা বলার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই কিন্তু এই দাবি রেখেছে, বা রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার তা যথাসাধ্যভাবে নিজের প্রচেষ্টায় করে যাচ্ছে। এই বাংলাকে এত বঞ্চনা করছে কেন, কি এটা ভাবছে? আপনারা ভালো বুঝতে পারছেন, 2021-এ যেভাবে কেন্দ্রে বিজেপি পার্টি চেয়েছিল যে আমরা সরকার গঠন করব, তারা পারেননি। তারা বলেছিলেন আপকি পার 200 পার, এবং দিল্লি কলকাতা প্রতিদিন তিনারা যেভাবে আপ ডাউন করেছিলেন, তাতে সেখানেও তা কোনো কিছু করতে পারেননি। বাংলার মানুষ যে তিনাদের যে শুভ চিন্তাধারার মধ্যে দিয়ে 77-এর বেশি সিট পায়নি, সেটা আজকেও ধরে রাখতে পারেননি 77টাও। তো কাজে তাদের মনের মধ্যে আছে যে বাংলাকে কিভাবে বঞ্চনায় রাখা যায়, বাংলাকে কিভাবে তার উন্নয়ন আটকানো যায়, যে আমরা সবটাই হচ্ছে ক্ষমতায় আসার জায়গা। কাজে আমরা এই মুহূর্তে যে আমাদের কাজ রয়েছে, আমরা তারানগরবাসীর পাশে রয়েছি। পাশাপাশি এখানকার যে কোনো কিছু প্রয়োজন হয় আমরা সর্বতভাবে সহযোগিতা। পাশাপাশি আমরা আমাদের যে রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার আছে, আমরা দুই জায়গাতে গিয়ে আমাদের এই দাবি রাখবো, এই ভাঙনকে আটকাবো। স্থানীয়রা বলছে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, এখন বন্যায় ভেঙে পড়ছে সমস্ত কিছু, প্রায় 80 বিঘা মতো জমি
পদ্মার কবলে চলে গেছে। এখন এই বাঁশ দিয়ে ঠেকিয়ে কি হবে? প্রথম থেকে যদি বন্যা আসার আগে যদি বাঁধনটা দেওয়া হতো অনেকটাই কাজে লাগতো, জমিগুলো বাঁচতো। কি বলবেন এই জায়গায়? এখন এই বিষয়টি নিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাজে ওনারা বলবেনই, আপনাকে শুনতে হবে। আমরা আমাদের দিক থেকে তার চেষ্টা করব যেন আগামীতে ওনাদের কথাটাকে যথাযথ পালন করে। অনেক মানুষ তো এখান থেকে ঘর ছাড়া, তাদেরকে কোথায় রাখবেন আপনি? আপনারা আপাতত প্রাথমিক স্কুল আছে, এখানকার যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে তাদেরকে প্রাথমিকভাবে থাকার জায়গা কাজে দেখা যাক। আমরা চাইছি, আল্লাহর কাছে প্রার্থনাও করছি যেন কোনো বড় দুর্যোগ আর না আসে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, আর যেন আল্লাহ কাউকে কষ্ট দিও না। হ্যাঁ, সকলে আতঙ্কে রয়েছে। এই আতঙ্ক থেকে আল্লাহ পাক কোনো বের করে নিয়েছে, নিজ পরিবারকে নিয়ে যেন থাকতে পারে, আর তার দোয়া আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা তারানগর পাশে রয়েছি, এটুকু আপনাদের মাধ্যমে জানাচ্ছি। চলো।